চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। ৬ বিশেষজ্ঞ ব্যাটার, ১ উইকেট রক্ষক, ৪ অলরাউন্ডার, ১ বিশেষজ্ঞ স্পিনার ও ৩ পেসার রয়েছে দলে। এবার এই ১৫ জনের মধ্যে ৩ জনকে নিয়ে হচ্ছে চিন্তা। ভারতীয় দলের একটি বিভাগ নিয়ে উঠেছে প্রশ্ন, আর তা হলো পেস বিভাগ। তো প্রশ্নগুলি কি কি চলুন দেখিনি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ৩ পেসারকে রাখলেও তাদের মধ্যে জসপ্রীত বুমরার খেলা নিয়ে সংশয় রয়েছে। আর এক পেসার আশদীপ সিং এর একদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা কম। তৃতীয় পেসার সবে চোট থেকে ফিরেছেন। গত বছর নভেম্বরের পর থেকে আর জাতীয় দলে খেলেননি তিনি, তাই তারা কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে রয়েছে সন্দেহ। দলের পেস আক্রমণ নিয়ে আসার কথা শুনিয়েছে অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকর। তারপরেও কিন্তু চিন্তা রয়েছে। প্রথমত চিন্তা বুমরার চোট নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন বুমরা। সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তাকে বিশ্রাম দিতে বলেছেন চিকিৎসকরা। তিনি কতটা সুস্থ আছেন সেই বিষয়ে বোর্ড কিছু বলছে না। ইংল্যান্ডের সিরিজে একদিনের দলে তাকে নেওয়া হলেও প্রথম দুটি ম্যাচে যে তাকে পাওয়া যাবে না সেটা নিশ্চিত। যদি চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে খেলানো হয় তাহলে অন্তত একটি ম্যাচে তাকে নামাতে চাইবে ম্যানেজমেন্ট। বুমরার খেলা নিয়ে আশাবাদী হলেও প্রধান নির্বাচক অজিত আগরকরের কথায় দুশ্চিন্তা বেড়েছে। চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণার পরে বুমরার চোট নিয়ে তিনি বললেন, আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমরা শুধু জানি বুমরার ৫ সপ্তাহের জন্য বল করতে নিষেধ করা হয়েছিল। সেই মতে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতেই পারি। ঠিক সময় মতো বুমরার ফিটনেস নিয়ে আলোচনা করব। আমরা কোনো ভুল খবর দিতে চাই না। মনে হয় বিসিসিআই সরাসরি ভাবে খুব তাড়াতাড়ি কিছু একটা জানাবে। আমাদের শুধু একটা সময় বলা হয়েছে, এইটুকু বলবো বুমরার খেলার ব্যাপারে। আমরা আশাবাদী। বুমরা না খেলতে পারলে যে ভারতের পেস বিভাগ দুর্বল হয়ে যাবে তা বাহুল্য। দ্বিতীয়, শামির ফর্ম কেমন? চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেছিলেন শামি। বলার হয়ে রঞ্জিতে সৈয়দ মুস্তাক আলী ও বিজয় হাজারে খেললেও জাতীয় দলে খেলার ধকল নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টে পাঠানো হবে তাকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাঠানো হয়নি। শামিকে নিয়ে আগরকর বললেন, ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের পর থেকে শামি খেলতে পারছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের দলে নেওয়া হয়েছে তাকে। দল কিন্তু শামির উপর ভরসা করছে। সেই জন্যই চ্যাম্পিয়ন ট্রফির দলেও নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ও একদিনের দলে রাখা হয়েছে শামিকে। তাকে খেলে ম্যাচ ফিটনেস বাড়াতে চাইছেন নির্বাচকেরা। আগরকর আরো বললেন, সাদা বলে ক্রিকেটে খেলার মতো ফিটনেস শামির রয়েছে। আমরা কিন্তু চাইছিলাম অস্ট্রেলিয়া সে খেলুক, কিন্তু ওর হাঁটুর যা অবস্থা ছিল তাতে ৪ বা ৫ দিনের ম্যাচে খেলা সম্ভব হতো না। সাদা বলের ক্রিকেটে শামি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সব ম্যাচ খেলেছে। বিজয় হাজারে ট্রফিতেও কিছু ম্যাচ খেলেছে। বুমরাকে নিয়েও সংশয় রয়েছে। এমন অবস্থায় শামি যখন সুস্থ রয়েছে তখন ওকে দলে নিতেই হবে। শামির ফিটনেস দেখে নেওয়ার জন্যই টি-20 দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের খেলার ব্যাপারটাও রয়েছে। শামি একজন দুর্দান্ত বোলার, সুস্থ থাকলেও তো খেলবেই। আশা করছি চ্যাম্পিয়ন ট্রফির আগে ম্যাচগুলো খেলে শামির নিজের ১০০% দেওয়ার জায়গায় পৌঁছে যাবে। শামিকে চ্যাম্পিয়ন ট্রফির দলে পেয়ে খুশি অধিনায়ক রোহিত শর্মাও। তিনি বললেন, সাদা বলের ক্রিকেটে শামি কতটা ভয়ঙ্কর তা আমরা জানি। সেটা একদিনের বিশ্বকাপে দেখা গিয়েছে। রোহিত খুশি হলেও বাংলার হয়ে যে কয়েকটি ম্যাচে শামি নেমেছে তাতে আহামরি কিছুই করেনি, কিন্তু ম্যাচে উইকেট নিলেও রান দিয়েছে প্রচুর। অবশ্য শামি সেই দলেই পড়েন যারা যত বল করেন তত ফিটনেস বাড়ে। সেই কারণে হয়তো নেওয়া হয়েছে তাকে। ৩ নম্বর, বুমরার বিকল্পে আশদীপ। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন আশদীপ। নিয়েছেন 10টি উইকেট। তার মধ্যে একটি ম্যাচেই 5টি উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ সালে ১৭ ডিসেম্বর শেষে একদিনের দলে খেলেছেন আশদীপ। অর্থাৎ ১ বছরের বেশি সময় ধরে ৫০ ওভারের ম্যাচে নামেননি তিনি। প্রতি ম্যাচে ১০ ওভারের বল করার অভিজ্ঞতা কম তার। আশদীপকে নেওয়ার একটি কারণ, তিনি বাঁহাতি বোলার। দলে আর কোনো বাঁহাতি নেই। পাশাপাশি নতুন ও পুরনো বলে তার দক্ষতা আশদীপকে জায়গা করে দিয়েছে। সেই যুক্তি দিয়েছেন রোহিত। তিনি বলেন, বুমরা খেলতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই আমরা এমন একটা দল চেয়েছি যেখানে নতুন ও পুরনো বলে বল করার দক্ষতা বলার চেয়েছি। আর সেই কাজটা আশদীপ করতে পারবে। অর্থাৎ বুমরাকে নিয়ে সংশয় থাকতেই আশদীপকে দলে রাখা হয়েছে।